আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি সঠিক নিয়মে কীভাবে ব্যঞ্জনবর্ণ লিখতে হয় আপনাদেরকে শেখাবো, ক থেকে ও পর্যন্ত। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। প্রত্যেকটা বর্ণেরই মাপ আছে, মাপ অনুযায়ী কীভাবে লিখবেন দেখতে থাকেন। দেখেন, ক লেখার জন্য আপনাকে প্রথমে একটি মাত্রা দিতে হবে, তারপরে আপনার লেখা আরম্ভ করতে হবে মাত্রার নিচ থেকে। আমরা মূলত তো মাত্রা থেকে লিখে থাকি, মাত্রা থেকে লিখলে ভালো হবে না। তো দেখেন, মাত্রার একটু নিচ থেকে হালকা একটু বাঁকা করে এদিকে আনবেন। এদিকে আনার সময় আপনার এই যে একটা দাগ আর এই যে একটা দাগ, এই দুই দাগের মাঝ বরাবর এটা থাকবে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর প্রথম আপনাকে বাংলা খাতায় হাতের লেখা সুন্দর করতে হবে। আপনি প্রথমেই এই অঙ্ক খাতার মধ্যে সুন্দর করে লিখতে পারবেন না। দেখেন, এরকম লেখার পরে এই যে এইটা থেকে এই যে দাগটা সোজা সোজা বরাবর এখান থেকে একটু বাঁকা করে এইভাবে, পরে এখান থেকে সোজা উপর উঠাই দিবেন। এরকম লেখার পরে এখন দেখেন, আপনি যদি এখান থেকে লেখেন তাহলে কিন্তু হবে না, আপনাকে লিখতে হবে এখান থেকে এইভাবে। এটা হলো ক লেখার সঠিক নিয়ম। আপনার এই কোণা থেকে এই জিনিসটা একটু উপরের দিকে রাখতে হবে, আর মাত্রার জিনিসটা লক্ষ্য রাখতে হবে এই কোণা থেকে মাত্রাটা একটু বড় থাকবে, আর এই যে করেই এটা থেকে মাত্রাটা একটু বড় থাকবে। তো ক লেখা শেষ। এখন খ লেখা দেখেন, খ লেখার জন্য আপনাকে এই যে দাগ, এই দাগে থেকে এরকম একটা লিখতে হবে, এই যে এরকম 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 লিখবেন। লেখার পরে এখান থেকে একটু এই দিক দিয়ে ঘুরাই নিতে হবে, যে দিক দিয়ে এই দিক দিয়ে একটু ঘুরাই নিয়ে এই যেখানে আসবে এটার সাথে এটা একটু এই দিকে থাকবে, এই কোণাটা এই বিন্দু থেকে একটু এই দিকে থাকবে। পরে এখান থেকে হালকা একটু নিচের দিকে আনবেন, এইভাবে নিচের দিকে আনে এখান থেকে এই যে এইভাবে দেওয়ার সোজা উপরে উঠে দিবেন। পরে এখানে একটু মাত্রা দিবেন। এই হলো খ। খ লেখার জন্য আপনার এই যে কোণাটা এই জিনিসটা দুই দাগের মাঝ বরাবর রাখবেন। এর হলো নিয়ম। আর এখানে অল্প একটু ফাঁকা থাকবে, বেশি ফাঁকা থাকলে কিন্তু ভালো দেখা যাবে না, অল্প একটু ফাঁকা রাখবেন। এভাবে আপনি সুন্দর করে লিখতে পারবেন। এখন দেখেন ঘ। ঘ লেখার জন্য আপনাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, প্রথমে এই দুই দাগের মাঝখান থেকে শুরু করতে হবে। মাঝখান দিয়ে একটু নিচ থেকে লিখলে আরও সুন্দর হয়, মাঝখান থেকে লিখলেও চলবে। তো এখান থেকে এইরকম একটা লিখবেন, এরকম। আর দেখার বিষয় হলো যেখান থেকে শুরু করতেছেন এই এই জিনিসটা থেকে এই জিনিসটা একটু বাইরে থাকবে আর কি, এটা একটু বড় থাকবে। আর এটার সাথে এটা বরাবর রাখবেন। পর এখান থেকে সোজা দেখ দিবেন, পর এখানে একটু মাত্রা দিবেন। গ। এখন দেখেন এই গ। এই গ লেখার জন্য প্রথমে আপনাকে একটা মাত্রা দিতে হবে। মাত্রা দিলেন, মাত্রার পরে এই যে এইভাবে একটা লিখবেন। এই লেখাটা আপনি চেষ্টা করবেন এই যে দুই দাগের যে অর্ধেকের থেকে একটু উপর যাবে। পরে এখান থেকে একটু এই যে নিচে এরকম, পরে এখান থেকে এই যে এভাবে দিয়ে উপরে উঠাই দিলেই হুবহু এর মতো গ হয়ে যাব। খুব সুন্দর লিখতে পারবেন আপনি, চেষ্টা করলে অবশ্যই পারবেন। দেখার বিষয় হলো এই যে কোণা থেকে এটা একটু বড় থাকবে, এটার থেকে এটা একটু বড় থাকবে, এটার থেকে যেন এটা বড় না হয় তাহলে কিন্তু ভালো দেখা যাবে না। আর এখানে অল্প পরিমাণ ফাঁকা থাকবে, আর যদি বেশি ফাঁকা রাখেন তাহলে কিন্তু ভালো দেখা যাবে না। এখানে দেখেন ও লেখার জন্য এই যে এইভাবে দিয়ে সোজা নিচের দিকে আসবে এরকম। ও লেখার জন্য এইভাবে দিয়া সোজা নিচের দিকে, পর এখান থেকে উপরে দিয়া এই এদিক দিয়ে ঘুরে এখানে আসবে, এলো ও। তো ক থেকে ও পর্যন্ত আপনাদেরকে আমি আজকে শিখালাম। পরে চ থেকে ইও পর্যন্ত শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।